আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সকাল থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের চিন্তা, কি সবজি বাজার আছে না আছে, কি রান্না বান্না হবে, কি খাওয়া দাওয়া হবে। যাই হোক, মাছ তো ফ্রিজে ছিল, বাট আজকে ভাবলাম মাছ করব না, একটু ডিম ভাজা করব। কারণ ওই প্রত্যেক দিন মাছ, মাছের ডিম ভাজা এই সমস্ত খেতে না আর ভালো লাগছে না, তাই আজকে একদম প্লেন ডিম ভুজি করব। তো চলো, তার জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু অল্প রসুন কুচিও দিয়েছিলাম। সেটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর ডিমগুলো দিয়ে ভুজি করে নেব। ডিম ভুজি খেতে তো আমার দারুণ লাগে, তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। আর দেখো এখানে কি কি রান্না হয়েছে। ভাত আছে 1 হাঁড়ি, আর তার সাথে এই যে দেখো এখানে আছে ওই ডিমের বড়া করে তরকারি। এটা অবশ্য আমরা খাই না, মায়ের জন্য। আর এখানে কিছুটা সবজি সিদ্ধ আছে, আর সাথে আছে এই দেখো ডাল, টমেটো, লঙ্কা, পেঁয়াজ দিয়ে। আর এই বাটিতে কি আছে দেখি, এই যে বেসনের বড়া আছে কয়েকটা, আর এখানে আছে ওই তো কুমড়ো শাকের তরকারি। এর মধ্যে ঝিঙে, আলু, তারপর পটল সব রকম দিয়ে, পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বানানো হয়েছে কুমড়ো শাকের চচ্চড়ি। এটা তো আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো এরকম কুমড়ো শাকের তরকারি বলো। আর সাথে অল্প একটু সয়াবিনের তরকারিও করেছি। রান্নাবান্না তো মোটামুটি হয়েই আছে। খাওয়ার টাইমে শুধুমাত্র এই ডিমটা ভেজে নেব, গরম গরম ডিম ভুজি আর ভাত। উফ, আজকে কিন্তু জমে যাবে। ওই একঘেয়ে প্রত্যেক দিন মাছ খেতে খেতে মুখ একদম পুরো পচে যায়, তাই মাঝের মধ্যে মনে হয় এরকম একটু গরম গরম ডিম ভাজা করে ভাত খেতেও বেশ ভালো লাগে। আর সপ্তাহে তো জানোই 2-3 দিন মাংস হতেই থাকে, তাই এখন বলেছি যে এই সপ্তাহটা আর মাংস এনো না, কয়েকদিন গ্যাপ দাও, তারপর আবার মাংস খাওয়া যাবে। আর এখানে মাম্মাম ভালোবাসে বলে একটু ডিম ভুজির মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। মাম্মামের আবার ম্যাগি মশলা দিয়ে মানে যে কোনো তরকারি বলো বা ডিম ভাজা খুবই পছন্দ করে, তাই ওর জন্যই একটুখানি ম্যাগি মশলা দিয়ে এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিলেই আমার ডিম ভুজি রেডি হয়ে যাবে। এবার চলো ভাতগুলোকে বেড়ে নিই। রান্নাবান্না তো অনেকক্ষণই হয়ে গেছে, এবার ভাতগুলো বেড়ে তিনজনা খেয়ে নিই। বেলা তো অনেকটাই হলো, আমাদের তো খেতে খেতে প্রায় 2-2:30 হয়েই যায়। আর এই যে দেখো লাঞ্চ থালি সাজিয়ে নিয়েছি, ডিম ভুজি, অল্প সয়াবিনের তরকারি আর কুমড়ো শাক। কি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের খাওয়া হয়ে গেছে কিনা সেটাও কিন্তু বলো।